গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 1:45 আর দেখো এই স্নান করে সবে আসলাম। মানে আজকে কি বলতো কোনো কাজ ছিল না, তাও মনে হয় এই দেরি হয়ে গেল। আজকে রান্নাবান্নাও কিচ্ছু করিনি, মানে আজকে নেমন্তন্ন বাড়ি রয়েছে, কিন্তু মামা শ্বশুর মারা গেছিল, তো তার কাছে কাজ রয়েছে। তো শাশুড়ি মা শ্বশুরমশাই সকালবেলায় মানে 11:30 ট্রেন ধরে চলে গেছে, আর হাজব্যান্ডও একটু পরে যাবে। তো প্রান্তিকাকে অনেকবার বলা হলো যে তুই যা, তো ও যাবে না। আর দিদিভাইয়ের বাড়িতেও আজকে নেমন্তন্ন রয়েছে, তো ওকে বললাম তুই ওখানে জন্মদিনের নেমন্তন্ন, তো ওকে বললাম যা, তো ও যাবে না। তোর পাপা বললো চল, তো যাবে না। এই বাড়িতে আছি, তো ভাবলাম তাহলে আর রান্না করবো না দুজনের জন্য, কি করব। তো বললাম যে তাহলে বিরিয়ানি নিয়ে আসলাম, বিরিয়ানি খাই তাহলে আমরা। এই রান্না বান্না কিছুই করিনি, আর রাত্রে ভাবলাম ওই ডাল করে নেওয়া হবে আর ডিমের অমলেট করে নেওয়া হবে, এই তো এইটুকুই। আর তো এই দুধ এসেছিলো, তাই দুধটা নিলাম। আর দেখো প্রান্তিকা এতক্ষণ ধরে আসছিল, তো এখন লেখালেখি করছে ডায়েরিতে, পুচকু ঘুমাচ্ছে। আর সকালবেলায় আজকে কি বলতো অনেকটা মানে সকালে উঠে গেছি, কিন্তু ওই পুচকুকে নিয়ে মানে টাইমটা বেশি লেগে যায়। ও আর সকালে শাশুড়ি মা শ্বশুরমশাই প্রান্তিকা সবাই রুটি খেয়েছে, আর আমাদের জন্য করেছিলাম চাউমিন। তো অনেক চাউমিনটা করা হয়নি, তো চাউমিনটা করেছিলাম। এই করতে করতে কিছুই করিনি আজকে, আর টাইমটা কীভাবে চলে গেল। তো পুচকুর পেছনে টাইম দিতেই এতটা দেরি হয়ে গেছে। আরও যেহেতু বাবা থাকলে কী বলতো, বাবা রাখতে পারে, আর হাজব্যান্ড তো সেভাবে রাখতে পারে না। আর বাবা তো গান ঠান করে করে ঘুম পাড়াতো, হাজব্যান্ড পাড়ে নিয়ে নিয়ে ঘুম পাড়াতে অনেক দেরি হবে। এই তো ওকে ঘুম পাড়াতে আবার উঠে যাচ্ছে। প্রত্যেকেরই কী বলতো ঠান্ডা গরম লেগেছে, তো এখনও আমারটাও ঠিক মতো এখনও হয়নি। আর প্রান্তিকাকে পুচকুকে আজকেও ডাক্তারের কাছে নিয়ে যাব। আর শ্বশুরমশাইটা কমেছে, আর আমারটা বুঝতেই পারছো যে এখনো নাকে নাকে কথা এরকম রয়েছে, দেখতেই পাচ্ছি এখন মানে নাকে নাকে এখনো কথা হয়ে যাচ্ছে এরকম, এখনো পুরোটা পুরি ক্লিয়ার হয়নি। তো আমিও ভাবলাম কি তাহলে ওষুধ এমনি খাচ্ছি, ওষুধ যেটা ছিল কাশি সেটা খাচ্ছি, কিন্তু কফ বেরাচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর কানটাও কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে। তো এই আসুক পুজো টুজো শাশুড়ি মা সব কিছু দিয়েই গেছে। তো এখন কিছু ঘুমো করছে, আর দুধটা এসছে, দুধটা একটু উতল দিয়ে আসবো। আর হাজব্যান্ড গেছে বিরিয়ানি নিয়ে আসতে থাক, ও আবার যাবে মামা শ্বশুরের বাড়িতে। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটাকে। আজকে কী বলতো ব্লগটা সেভাবে তো আজকে সারাদিন টুকিটাকি কিছুই করা হয়নি, এই জন্য কিছুই শেয়ার করা হয়নি। চলো তাহলে সাথে থাকো তোমরা সবাই। দেখো টোটোর পর টোটো, অটোর পর অটো, সব যাচ্ছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। একের পর এক টোটো চলে যাচ্ছে, কোনো শেষ নেই একদম। কখন থেকে 10 মিনিট ধরে যাচ্ছে। এখনো দেখো জয় শ্রীরামের এখনো পর্যন্ত মিছিল যাচ্ছে, এখনো সেই সময় নেই, মানে টোটো যে যাচ্ছে তো যাচ্ছে। তো তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আমি যাই পুচকুর কাছে, পুচকু কি করছে না করছে, ঘুমাচ্ছে তো অবশ্যই, তো উঠে গেছে নাকি, কারণ বাচ্চাদের তো সবসময় একটু দেখতে হয়। তো চলো সাথে এই প্রান্তিকা তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় শ্রীরাম দেখছে। হাই প্রান্তিকা। বিরিয়ানি প্যাকেট চলে এসেছে আমাদের দুজনের। তো চলো প্রান্তিকাকে দিয়ে নি, উপর থেকে আমি নিয়ে আসলাম। চল উপরে চল, থাক চালিয়ে দাও, আস্তে করে চালিয়ে দাও। তো প্রান্তিকাকে দিলাম, তো এখনো এতটা আছে, এখনো প্যাকেট এখনো ভাঙেনি। তো চলো খেয়ে নি। তো দেখো মাঝে পুচকু উঠে গেছিলো, তো এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর প্রান্তিকা ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই এখন বাজে প্রায় 3টে মতো, আর হাজব্যান্ডও চলে গেছে মামা শ্বশুরের মানে বাড়িতে, আর বাবা একটু পরেই চলে আসবে, ট্রেনে উঠে গেছে। আর
প্রান্তিকা এখন আঁকবে। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো, আর পাশে থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা চলে আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ পুচকুকে দোল দিচ্ছে। তো এই দেখো ঘুমাচ্ছে, উঠে যাচ্ছে আর দিকে প্রান্তিকা তো ঘুমাচ্ছে, উঠে যাচ্ছে, পায়ের মধ্যে দোল দিয়ে এখন ওকে ঘুম পাড়াচ্ছে। তো ঠিক আছে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হয় এবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় গুরু।